দর্শক মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন সর্বস্তরের মানুষ এবং সেখানে এর আগেও আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত এবং তানজিলা খান মিম। আমরা আবারও তাদের সঙ্গে যুক্ত হয়েছি। সাজিদ এবং মিম, আপনাদের কাছ থেকে এই মুহূর্তের সবশেষ তথ্য জানতে চাই। মুক্তি, এখানে মাইকে উচ্চ স্বরে একটি গান বাজছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। নিশ্চয়ই এই গানটি আপনিও ছোটবেলা থেকে শুনেছেন। আসলে সাজিদ, এই গানটি যেটির কথা আমরা বলছি, এই গানটি কিন্তু সেই ছোটবেলা থেকে আমরা শুনছি এবং আসলেই কিন্তু আমাদের ভাইয়ের রক্তে রাঙানো এই 21শে ফেব্রুয়ারি কিন্তু আমরা ভুলে যেতে পারিনি বলেই কিন্তু 52 সালের পর 53 সাল থেকেই ছোট্ট পরিসরে, হয়তো এখন যেরকম জেলায় জেলায় বা বিভাগে বিভাগে শহীদ মিনার রয়েছে, তখন সেটি নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। কেবলই মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে তখন মেনে নেওয়া হয়েছে। তারপর সেই যে যারা প্রাণ দিয়েছিলেন তাদের ছোট পরিসরে হলেও কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করেছিল জাতি সেই সময়। হতে পারে শ্রদ্ধার বা হচ্ছে এই যে শহীদ বেদি, সেটির পরিসর আরো বড় হয়েছে, কিন্তু তখনও যেরকম মানুষের মনে শ্রদ্ধা ছিল, আবেগ ছিল, দিনটিকে ঘিরে ভালোবাসা ছিল, এখনো কিন্তু তার ব্যতিক্রম না। তাই কিন্তু এই যে ভোরবেলা বা প্রভাত ফেরি, শীতকালের মতো একটু সময়, কেবলই মাত্র ফাল্গুন শুরু হলো, এখনো শীতের আবহ পুরোপুরি কাটেনি ভোরবেলা, সেই মুখ কাটিয়ে বা সেই নির্দা ত্যাগ করেই কিন্তু মানুষ পথে নেমেছে। এতটা পথ হেঁটে হেঁটে আসছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা সর্বোচ্চ পাহারাদার ভাবে সজাগ রয়েছে, যেন কোনো রকম বিশৃঙ্খলা অরাজকতা তৈরি না হতে পারে। অর্থাৎ সবাই কিন্তু সবার জায়গা থেকে চেষ্টা করছেন দিনটি যেন সুষ্ঠুভাবে কাটে এবং সেই সঙ্গে যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন দেশের সর্বস্তরের মানুষ, তারা যেন নিরাপদে আসেন। তারা যে ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান, তারা যে ইতিহাস বুকে ধারণ করে এখানে এসেছেন, সেখানে যেন কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই মনে যেন আসলে কোনো রকম কালি কিংবা নেতিবাচক কোনো ধারণা তৈরি না হয়। এবং আমরা প্রতি বছরই কিন্তু দেখি এই শহীদ বেদিতে শুধুমাত্র বাঙালি জাতিই না, দূর দূরান্ত থেকে দেশের বাইরের যারা ফরেনার থাকে তারাও কিন্তু আসেন শ্রদ্ধা জানাতে। তাদের কাছে বাঙালিরা ইতিহাস তুলে ধরেন। পুরো বিষয়টি যদি একটু আপনি বলতেন। কথাই বললেন, বিষয়গুলো যদি একটা একটা করে ধরে বলতে যাই তাহলে আসলে বলা শেষ হবে না। কেননা আমাদের আপনি এই শহীদ মিনারের কথা বলছিলেন, শহীদ মিনারের ইতিহাস, ঐতিহ্য, কিংবা এই যে আমার ভাই রক্তে রাঙানো যে গানটি বাজছে এখানে, যে গানের সুরের আবহ আমরা ভোরবেলা থেকে শুনতে পাচ্ছি, সেই গানেরও একটা কিন্তু বড় ইতিহাস রয়েছে। সেই গান রচনা থেকে শুরু করে সুরকার, গীতিকার সবকিছু মিলিয়ে এই গানটি কিন্তু প্রথমে একটি কবিতা আকারে ছিল। বরকত মারা যাওয়ার পর সেই কবিতাটি রচনা হয়েছিল, পরবর্তীতে এটি গান হিসেবে কিন্তু এসেছে। এটি এখন আমাদের 21শে ফেব্রুয়ারির অন্যতম একটি প্রধান গান হিসেবেই চলে আসছে এই 2025-এ এসেও সেটি আমরা দেখছি। এবং যেটি বলছিলেন যে ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা সকাল থেকে এখানে দেখছি যে অসংখ্য মানুষ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক যে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যরা এবং অন্যান্য সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের কিন্তু ঢল নেমেছে এই মুহূর্তে আমরা দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য কিছুক্ষণ আগে কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং আমরা দেখছি যে ফুলে ফুলে এই শহীদ বেদি একেবারে ভরে গিয়েছে কিন্তু। এবং সব মানুষ এখানে নির্বিঘ্নে একেবারে আসছেন, সারিবদ্ধভাবে এসে তারা সেই যে ভাষা শহীদদের স্মরণ করা, তাদের শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অংশ নিচ্ছেন। আমরা স্বেচ্ছাসেবক দেখছি এখানে, তারপরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের দেখছি, তারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং এই যে ভাষা আন্দোলনের ইতিহাস, ঐতিহ্য কিংবা আত্মত্যাগের যে গল্পগুলো, সেগুলো কিন্তু তারা অনেকে জানেন, সবাই জানেন কিন্তু। তবে এই যে প্রতি বছর যে শ্রদ্ধা জানানোর বা স্মরণ করার যে দিবসটি আজকে যেটি পালন করা হয় একেবারে গভীরভাবে, সে তাতে যুক্ত হতে পেরে কিন্তু আমরা অনেককেই দেখছি এখানে তারা গর্বিত এবং তারা সেটিকে নিজেদের গর্ব বলে তারা এখানে তার মনের ভাব প্রকাশ করছেন। এবং এই যে বাংলার কথা বলছি, সর্বস্তরে বাংলা সার্বজনীনভাবে, আপনি বলছিলেন যে শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু কোটি কোটি বাঙালি রয়েছে যারা বাংলা ভাষাভাষী, বাংলাকে যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলাকে ভালোবেসেই যারা
এই যে বাংলার প্রতি শ্রদ্ধা রেখেই যারা বাংলাকে নিয়ে গর্ব করেন, তারাও কিন্তু এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করছেন একেবারে সশ্রদ্র চিত্তে বলা চলে। এবং আমরা দেখছি এবারের একটি থিম, এই থিম নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। আমরা দেখেছি 3টি থিম নিয়ে কাজ হয়েছে, রং যেটি আলপনা করা হয়েছে। গতকাল এখানে যারা চারুকলার যে কর্মকর্তারা রয়েছিলেন, শিক্ষার্থী বা শিক্ষকরা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। প্রক্টোরিয়াল যে অফিস এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারাও জানিয়েছেন যে এবার লাল, সাদা এবং কালো, এবং এই কালো রংটি এবার প্রথমবারের মতো 21শে ফেব্রুয়ারিতে ব্যবহার করা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা কালো রংটি প্রথমবার ব্যবহার করা হচ্ছে, এবং লাল, সাদা, কালো এই 3, অর্থাৎ লাল হচ্ছে বিপ্লব প্রতিবাদের রং, সাদা হচ্ছে শুভ্রতা বা শান্তির রং, এবং কালো হচ্ছে শোকের রং। অর্থাৎ এই 3টিকে ধারণ করেই এবারের 21শে ফেব্রুয়ারি যে পালন, সেই পালন করা হচ্ছে। এবং তারা যেটি বলছিল যে এই 52 পরম্পরায় যে 24-এর একটি গণ অভ্যুত্থান হয়েছে, এটিকে আসলে এই পরম্পরাকে ধরে রাখার জন্য এবারের এই থিমটি করা হয়েছে। এবং আমরা দেখেছি 52-র ইতিহাস আমরা সবাই জানি যে মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য সেই সময় ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারা যে আন্দোলনে নেমেছিল মাতৃভাষা রক্ষার জন্য যে রক্ত দিয়েছিল, এই রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু আমাদের নতুন না। 52-তে রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, তারপরে কিন্তু 24-এ রক্ত দেওয়ার ইতিহাস হয়েছে। এই যে আপনি বলছিলেন রঙের কথা, সেই রঙের আবহ বা সেটি কিন্তু আমরা পোশাকেও দেখেছি সেরকমই আবহ। নিশ্চয়ই সাজিদ, আপনি যখন আসলে মায়ের কাছে প্রথম লেখাপড়া শিখছিলেন, কি শিখেছিলেন? আপনি মনে করতে পারবেন হয়তো যে স্বর, স্বরে, ক, খ অক্ষরগুলোই কিন্তু প্রথম শিখেছিলেন, এবং সেই যে মায়ের কাছ থেকে আপনার প্রথম ভাষা তো শিখেছেন, কথা বলতে পারার পরেতে পড়াশোনা শুরু করেছেন, এবং তারপর ধীরে ধীরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো চিনিয়েছে আপনাকে। এই যে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলা ভাষাটা শুরু হয়, বাংলা ভাষাকে চেনা শুরু হয়, সেখানে স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে, বিরাম চিহ্ন রয়েছে, আসলে বাংলা ভাষার যে অনেক ধারা প্রকৃতি সবকিছুই, তারপর আসলে উচ্চারণ, তারপর আসলে এক এক জেলায় এক এক ধরনের ভাষায় মানুষ কথা বলেন, সবকিছু মিলিয়েই কিন্তু এই বাংলা ভাষা। আমরা এই ভাষা নিয়ে আরো কথা বলবো এবং আজ দিন জুড়েই কথা হবে, তবে এই মুহূর্তে আবারও স্টুডিওতে ফিরে যেতে চাই। মুক্তি, এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে সর্বশেষ।